হ্যালো এভরিওয়ান। তো সবার আগে আমি বলে দিই, আমি নিজে একজন জিডিএস এবিপিএম, তাই আমি যা বলবো নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলবো। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আবেদন করতে চাইছো জিডিএস এর জন্য, কিন্তু বুঝতে পারছো না কোন ডিভিশনে আবেদন করলে ভালো হবে বা বেশি চান্স থাকবে, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনে সবচেয়ে বেশি পোস্ট রয়েছে, কারণ যেখানে সবচেয়ে বেশি পোস্ট রয়েছে সেখানে আবেদন করলে সেখানে সিলেক্ট হওয়ার চান্সও বেশি। আমি এমন কয়েকটি ডিভিশন দেখাবো যেখানে 250-টির বেশি শূন্যপদ রয়েছে, 260, 270, এমনকি 300-র কাছাকাছি শূন্যপদ রয়েছে। তাই এইসব ডিভিশনে আবেদন করলে তোমাদের সিলেক্ট হওয়ার চান্স অবশ্যই বেশি থাকবে। ভিডিও শেষে আমি তোমাকে বলবো তোমার জন্য কোন ডিভিশনটি সবচেয়ে ভালো হবে, অথবা আমি তোমার জায়গায় থাকলে কোন ডিভিশনটিতে অ্যাপ্লাই করতাম। তোমার যদি জিডিএস নিয়ে কোনো রকমের সমস্যা বা কোয়েশ্চেন থেকে থাকে, তুমি আমাকে নিচে কমেন্টে অথবা আমার ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তুমি যদি অলরেডি অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলো তাহলে কোনো অসুবিধা নেই, তুমি 18-19 তারিখে পোস্ট প্রেফারেন্সগুলো এডিট করতে পারবে। তো সর্বপ্রথম আমি যে ডিভিশনটির কথা বলবো সেটির নাম হচ্ছে বারুইপুর ডিভিশন। বারুইপুর এই ডিভিশনটাতে তুমি পোস্টগুলো শুধু গুনতে থাকো, এত পোস্ট রয়েছে, এত পোস্ট রয়েছে। তোমরা দেখতেই পারছো কত পোস্ট রয়েছে এই একটি মাত্র ডিভিশনে। এরপর তো আরও কয়েকটি ডিভিশন পড়ে রয়েছে, আমি বেছে বেছে তোমাদের জন্য এই ডিভিশনগুলো খুঁজে নিয়ে এসেছি। 278টি পোস্ট একটি সিঙ্গেল ডিভিশনে রয়েছে, মানে এখানে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য মিনিমাম 70 থেকে 80টি সিট রয়েছে। এখানে আবেদন করলে তোমাদের সিলেকশনের চান্স অনেকটাই বেশি হয়ে যাবে। এই ডিভিশনটির নাম বারুইপুর ডিভিশন। চলো পরের ডিভিশনটাকে তোমাদের দেখাচ্ছি। পরের ডিভিশনটির নাম হলো মিদনাপুর, এটা মেদিনীপুর সম্ভবত। এই ডিভিশনেও তোমরা শুধু পোস্টগুলো একবার গুনতে থাকো, আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হবে ভিডিওটিকে। এখানে এই ডিভিশনে এতগুলি পোস্ট রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এই ডিভিশনেও 270টি সিট রয়েছে, মানে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য 80-90টি সিট রয়েছে। তো তোমরা চাইলে এই ডিভিশনটিতে অ্যাপ্লাই করতেই পারো। চলো পরের ডিভিশনটিকে দেখাচ্ছি। পরের ডিভিশনটি হলো মুর্শিদাবাদ ডিভিশন। এখন এখানে আমি আর কিছুই বলবো না, তোমরা শুধু পোস্টগুলো দেখতে থাকো আর গুনতে থাকো কতগুলি পোস্ট রয়েছে এখানে। 231টি পোস্ট রয়েছে মুর্শিদাবাদ ডিভিশনে, মানে এত পোস্ট রয়েছে না এখানে। চলো পরের ডিভিশনটিকে দেখাচ্ছি। পরের ডিভিশনটির নাম হলো পুরুলিয়া ডিভিশন। পোস্টগুলো তোমরা শুধু একবার গুনতে থাকো, এত পোস্ট রয়েছে। 126টি পোস্ট রয়েছে, মানে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন পোস্ট ছিল আমার 43টি, সেই হিসাবে এখানে 3 গুণ বেশি পোস্ট রয়েছে। অনেকগুলি পোস্ট রয়েছে, তোমরা চাইলে পুরুলিয়া ডিভিশনে আবেদন করতেই পারো। চলো নেক্সট ডিভিশন দেখাচ্ছি তোমাদের। নেক্সট ডিভিশনটির নাম হলো বাঁকুড়া ডিভিশন। এই ডিভিশনেও অনেক পোস্ট রয়েছে। এই ডিভিশনগুলোতে এত সিট রয়েছে যে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমার ডিভিশনের তুলনায় এই ডিভিশনগুলোতে 4 গুণ বেশি সিট রয়েছে। তো এই ডিভিশনগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। বাঁকুড়া ডিভিশনে পরে এখন আমরা দেখব বীরভূম ডিভিশন। জিডিএস সম্পর্কে যে কোনো জেনুইন আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি নিজে একজন জিডিএস এবিপিএম, আমি এই ডিপার্টমেন্টে কাজ করছি। তো বীরভূম ডিভিশনে পোস্ট রয়েছে 233টি। তোমরা দেখতেই পারছো এই ডিভিশনগুলিতে কত পোস্ট রয়েছে। যত বেশি পোস্ট তত বেশি সিলেকশনের চান্স। নেক্সট ডিভিশনটি হলো বারাসাত ডিভিশন। তোমরা শুধু পোস্টগুলো গুনতে থাকো, এত পোস্ট রয়েছে এখানে। 250-টির কাছাকাছি পোস্ট রয়েছে বারাসাত ডিভিশনে। বারাসাত ডিভিশনের পরবর্তী ডিভিশন হলো বর্ধমান ডিভিশন। বর্ধমান ডিভিশনের সিট কিন্তু কম নেই, যথেষ্ট পরিমাণে সিট রয়েছে এই ডিভিশনটিতে। তোমরা দেখতেই পারছো বর্ধমান ডিভিশনে 186টি সিট রয়েছে। তো এই যতগুলি ডিভিশন আমি তোমাদের দেখালাম, তোমরা এই ডিভিশনে অ্যাপ্লাই করতেই পারো। এখন তোমরা যদি কনফিউজ হয়ে থাকো তোমাদের কোন ডিভিশনে অ্যাপ্লাই করা উচিত, কোন ডিভিশনে আবেদন করলে তোমার বেশি ভালো হবে, দেখো এই কোশ্চেনটার অ্যান্সার তোমার উপর অনেকটা নির্ভর করে। তুমি বাড়ি থেকে কত দূর গিয়ে চাকরিটা করতে পারবে না করতে পারবে, এটা তুমি আমার থেকে বেশি ভালো বুঝবে। দেখো আমি অনেকগুলি ডিভিশন দেখালাম, আমি বাকি ইউটিউবারদের মতো একটি ডিভিশনের নাম বলবো না যেমন বাকি ইউটিউবাররা বলছে, কারণ আমি যদি একটি ডিভিশনের নাম বলি সবাই সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে এবং সেখানের কাট অফ হাই হয়ে যাবে। দেখো আমি ভিডিওতে তো তোমাদের সাহায্য করতে পারবো না, কিন্তু তোমরা যদি আমাকে পার্সোনালি ডিএম অথবা কমেন্টে তোমাদের ক্যাটাগরি, পার্সেন্টেজ এবং প্রেফার্ড পোস্ট বলে জানতে চাও তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারি। এই যে আমার ইনস্টাগ্রাম পেজ, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে জিডিএসের ব্যাপারে তাহলে তোমরা আমাকে এখানে জিজ্ঞাসা করতে পারো। বাকি এরকম জিডিএসের ব্যাপারে আরও ভিডিও জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।